তুমি দুটো ইয়ে দাও কি 2 মিনিট আগে চলে এসছি নাকি? আদাব আদাব ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। শুভ সকাল ভাইয়া, শুভ সকাল। শতাব্দী ব্রহ্ম, এত সকাল সকাল উঠে গেছো বাবা। ইমাম হুসাইন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এন সিপাত, কেমন আছো ভাইয়া? গুড মর্নিং। জান্নাতুন বাকি আইডি থেকে তুর্য, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছো তুর্য? তুমি তো ক্লাস মিস করো না। থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক। এখনো কয়েক সেকেন্ড বাকি আছে। হ্যাঁ সে ঠিক, উদ্যার নামটা তো লিখি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া করেছেন? দিন দিন শুকায় যাচ্ছেন মনে হচ্ছে। সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের রিকোয়েস্ট আছে মনে হয়, কি নাম, ইয়া হতে পারেনি, অ্যাড হতে পারেনি। বুশরা রোজা, কাকে ডাকছে রে শতাব্দী? নতুন সকালে ফিরে এসেছি ভাইয়া। কর্নিয়া, কেমন আছো তুমি? শিবগুদিন আদির জন্য শুভেচ্ছা নিতে থাকেন, একদিন না একদিন খাইয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই খাওয়াবো ভাইয়া, ধন্যবাদ। কে? হ্যাঁ জিয়া, কোথায় তুই? বগুড়ায়? কোন দিক দিয়ে ঢুকবি? কোন দিক দিয়ে ঢুকবি? নাটোর আর কোন দিক দিয়ে বললি? ধূপসাসিয়া? নাটোর হয়ে, নাটোর হয়ে। ওকে। মোহাম্মদ বাইজিদ আলী ফ্রম ঢাকা, থ্যাংক ইউ ভাইয়া, অনেক দূর থেকে তুমি জয়েন করেছ। শোনা, তোমরা যারা যে মানে অনেকে নতুন, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা জয়েন করেছ, তোমাদের হোম ডিস্ট্রিক্টটা একটু লিখে দাও, তাহলে আজকে একটু তোমাদেরকে বুঝতে পারবো যে কে কোন জেলা থেকে আছো।
হুম, ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। কর্নিয়া নাহিয়ান এত সকালবেলায় উঠে গেছে, হাই হাই, ধন্যবাদ। কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন আসো তোমরা একটু যদি কমেন্ট বক্সে লেখো তাহলে আমি আজকে একটু তোমাদেরকে চিনে নিতাম। হুমায়ুন কবির, বগুড়ার দই। ওয়ালাইকুম সালাম। কুষ্টিয়া থেকে জয়েন করেছি ভাই সামিত ইসলাম, ধন্যবাদ। আসাদুল ইসলাম নওগাঁ থেকে জয়েন করেছি ভাই। তো আসাদুল ইসলাম আইডি থেকে যে জয়েন করেছ নওগাঁ থেকে, তুমি কি কিছু খাসেন? চাঁপাইনবাবগঞ্জ শামিমা শামসাদ ফ্রম রাজশাহী। নাটোর নারিতা ফরোজ রাজশাহী। নাফিজা ইসলাম রেদি, গুড মর্নিং ভাইয়া ফ্রম পদ্মা নদীর ধার, চাঁপাইনবাবগঞ্জ। মাইনাবরাজ চৌধুরী ফ্রম রাজশাহী, ফার্স্ট ইয়ার ভাই, ফ্রম শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বানানা পারবিন আইডি থেকে বলছে রাজশাহী, হ্যাঁ বেনজির ভাইয়ের মেয়ে, চাঁপাইনবাবগঞ্জ। জয়পুরহাট প্রাপ্তি, জয়পুরহাট। জয়পুরহাট কোথায় বাসা বাবা? আমার দাদার বাড়ি জয়পুরহাটে, কালাই থানা, জেলা রাজশাহী, উপজেলা বাঘা আড়াইনি, পৌরসভা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ। সুরাইয়া ফারজানা কুষ্টিয়া, ধন্যবাদ। পাবনা থেকে আসি ভাইয়া হুমায়ুন কবির। জয়েন দিলা নতুন দুইটা। এই এন সিফাত, আমি দৈনিক ক্লাস করি ভাইয়া, আমাকে চেনে? হ্যাঁ 100%। মাইশা ফারজানা মৌমিতা, চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু তোমার বাসা যে শিবগঞ্জ, তুমি বললে না কেন? আজই চমচম খাবো তাই। পাইকগাছা খুলনা, সুজয় সাধু বলছে পাইকগাছা খুলনা থেকে, ধন্যবাদ ভাইয়া। রাজশাহীর পব, আমি নওগাঁ থেকে বলছি, ফিমা। সিরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। সিরাজুল ইসলাম আইডি থেকে আর কি। শিবব্রত নন্দী, হ্যাঁ ভাইয়া তুমি জয়পুরহাট কালাই থেকে বলছো? আমার থানা আর কি, আমার দাদার বাড়ি কালাই থানা, হাতিয়ার বানিহারা বাড়ি। তনুশ্রী ফ্রম রাজশাহী। চাঁদপুর রেজাউল করিম, দীর্ঘ অনেক দূর চাঁদপুর থেকে জয়েন করেছে। নারায়ণগঞ্জ গণিতুল ইসলাম আইডি থেকে বলছে, নারায়ণগঞ্জ থেকে। আপনার ক্লাস করব বলে রাতে ঘুমাইনি ভাইয়া, এর পরবর্তী থেকে অবশ্যই তুমি রাত্রে ঘুমাবা ভাইয়া, কারণ হচ্ছে রাত্রে না ঘুমা আসলে এখন পড়াবো সেগুলো মাথায় কিছু ঢুকবে না। হ্যাঁ, প্রাপন মৌলভীবাজার থেকে, অনেক দূর তো, ধন্যবাদ এত দূর থেকে জয়েন করার জন্য। মোহাম্মদ বাইজিদ আলী, হ্যাঁ অবশ্যই চিনি, রাজশাহী পুঠিয়া ফ্রম উত্তরা ঢাকা। জুবাই রশিদ অয়ন, উত্তরা ঢাকা থেকে জয়েন করেছে। উত্তরা কত নম্বর সেক্টর ভাইয়া? 4 নম্বর সেক্টরে আমার একটা অফিস আছে, মাঝে মধ্যে ওখানে যাই বসি, এখন আর যাওয়া হয়নি করোনাকালীন। সকাল সকাল ঘুম থেকে ওঠার হার উজ্জ্বল ভাইয়া সকাল সকাল ক্লাস দেওয়ার সমানুপাতিক, তাই তো? নাটোর থেকে ভাইয়া। ময়মনসিংহ আতিক অনেক, হ্যাঁ শুরু করবো ভাইয়া, একটু কথা বলে নিই তোমাদের সাথে। ময়মনসিংহ সাদমান সাদি, ময়মনসিংহ আতিক ময়মনসিংহ। সাহেব বাজার রাজশাহী।
লব ক্লাস টাইম নওগাঁ থেকে। ওকে, সিরাজগঞ্জ থেকে হাবিবুর রহমান হাবিব। যে যেখান থেকেই তোমরা জয়েন করো না কেন, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরেই থাকো এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। জুবাইর রশিদান সেক্টর 9। আচ্ছা আচ্ছা, রাজশাহী থেকে। আকাশ চৌধুরী কক্সেস বাজার। ওকে ভাইয়া, এরপরে কক্সেস বাজারে গেলে তোমাকে ফোন দেবনি, ইনবক্সে তুমি আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে রাখিও। গণিতুল ইসলাম, অবশ্যই ভাইয়া, দোয়া করি তোমাদের জন্য। ওকে, তাহলে আমরা এখন শুরু করি, এখনো সবাই আসেনি। শুরু করা যাক। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। এটা সেকেন্ড পেপারের 4 নম্বর চ্যাপ্টার বলে আমার গ্রুপের নামকরণই করা হয়েছিল উজ্জ্বল ম্যাথ ক্লাব এইচএসসি 24, মানে সেকেন্ড পেপারের 4 নম্বর চ্যাপ্টার। তো এখানে দুইটা শব্দ আছে, একটা বহুপদী আর একটা বহুপদী সমীকরণ। এই দুটা জিনিস আসলে আলাদা। বহুপদী একটা জিনিস আর বহুপদী সমীকরণ একটা জিনিস। বহুপদী জিনিসটাকে অনেক সময় বলা হয় বহুপদী বা বহুপদী রাশি। বহুপদী বা বহুপদী রাশি, এই বহুপদী জিনিসটা কি সেটাকে আগে একটু আমি ক্লিয়ার করে নিই। বহুপদী, যার বহু পদ থাকে নাকি, তাকে বহুপদী বলে। তার মধ্যেও কিছু শর্ত লাগবে, সেটা হচ্ছে এরকম, তোমরা লেখো বহুপদী সংজ্ঞা লেখো। এফ অফ এক্স ফাংশনে, এফ অফ এক্স একটা ফাংশন, ওকে, এফ অফ এক্স ফাংশনে এক্সের ঘাত ধনাত্মক, এক্সের ঘাত ধনাত্মক বানান ভুল হয়ে গেল। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। এটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট তথ্য না, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। ওকে, ক্রমহ্রাসমান হলে ফাংশনটিকে বহুপদী বলে বা বহুপদী ফাংশন বলে। ফাংশনটিকে বহুপদী ফাংশন বলে। তাহলে কোনো একটা ফাংশনে, সে ফাংশনটা আমি কি ধরেছি, এফ অফ এক্স। যদি আমি এফ অফ এক্স ফাংশন না ধরে এফ অফ টি ফাংশন ধরতাম, তাহলে আমি বলতাম যে এফ অফ টি ফাংশনের টি এর ঘাত বা সূচক বা পাওয়ার, রাইট। তাহলে এফ অফ এক্স ফাংশনে এক্স এর ঘাত হতে হবে ধনাত্মক, হতে হবে পূর্ণ সংখ্যা, হতে হবে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। এটা খুব ইম্পর্টেন্ট না, উলটপালটভাবে থাকতে পারে। ক্রমবর্ধমানই হতে হবে, ক্রমহ্রাসমান হতে হবে, এমন কোনো কথা না। কিন্তু এই দুটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, যে ধনাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে, রাইট। তখন সেই ফাংশনটাকে বলা হয় বহুপদী ফাংশন। যেমন দেখো f of x equal to 5x to the power 4 plus 3x cube plus 7x square plus 2x plus 1, রাইট মোস্তাক? এইটা কিন্তু x এর একটা ফাংশন, রাইট। x এর এই ফাংশনে x এর ঘাতগুলো, সূচকগুলো, পাওয়ারগুলো সবগুলো ধনাত্মক, রাইট। x এর ঘাতগুলো ধনাত্মক, 4 3 2
1, এগুলো কি পাওয়ারগুলো ধনাত্মক কিনা? তাহলে এক্সের ঘাতগুলো হতে হবে ধনাত্মক, হতে হবে পূর্ণ সংখ্যা, বর্ধমান অথবা ক্রম হ্রাসমান। এখানে ক্রম হ্রাসমান দেখাইছি। এখন এই পদটা যদি এখানে থাকতো, এই পদটা যদি এখানে থাকতো, তাহলে কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না আসলে। এই জন্য আমি বলছি এই বৈশিষ্ট্যটা না অতটা গুরুত্বপূর্ণ না। তাহলে কোনো একটি ফাংশনে বা এফ অফ এক্স ফাংশনে এক্সের ঘাতগুলো হতে হবে ধনাত্মক, পূর্ণ সংখ্যা, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, তবে সেই ফাংশনটাকে বলা হয় বহুপদী ফাংশন। আমার প্রশ্ন তোমাদের কাছে, এই যে দেখো এই পুরা বহুপদী ফাংশনটাতে এর অনেকগুলো পদ আছে বলে এটাকে বহুপদী বলছি। তার ভিতরে এক্সট্রা শর্ত হচ্ছে পাওয়ার হতে হবে ধনাত্মক, পূর্ণ সংখ্যা। বলো এই বহুপদী ফাংশনে সর্বোচ্চ ঘাত কত মোস্তাক? অজানা রাশির সর্বোচ্চ ঘাত কত? এখানে অজানা রাশি কিন্তু এক্স, এই এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 4। তো এইটাকে বলা হয় চার ঘাতি বহুপদী, চার ঘাতি বহুপদী। ওকে, চার ঘাতি বহুপদী। এখন আমি যদি তোমাদেরকে বলি, তোমাদেরকে প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন আর কি, হ্যাঁ, যে এফ অফ এক্স ইকুয়াল টু এই যে মনে করো 3x³ প্লাস 5x² প্লাস 7/x প্লাস 2, রাইট? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এটা কয়পদী বহুপদী রাশি বা কয়পদী বহুপদী ফাংশন? এটা কয় ঘাতি বহুপদী ফাংশন? তোমরা উত্তর করো, এই ফাংশনটা কয় ঘাতি বহুপদী ফাংশন? একটু উত্তর করো প্লিজ। কয় ঘাতি বহুপদী ফাংশন? নাফিসা রিদি 3 ঘাতি, ফারিয়া ফারানা 3 ঘাতি, অনিন্দিতা মণিগ্রাম আইডি থেকে বলছে 3 ঘাতি, সাবিয়া রায়হানা বলছে 3 ঘাতি, নাহিয়ান হাসান বলছে 3 ঘাতি। ইয়েস, হুমায়ুন কবির নান, কারণ এটা ভগ্নাংশ আছে, 100% বহুপদী না। কানিস ফাতেমা মিমৌসি বলছে বহুপদী না, 100% এটা বহুপদী না। আমি তোমাদেরকে একটু ধোকা দিয়ে বোকা বানানোর জন্য এইরকম একটা ফাংশন নিয়েছি, এইটা কোনো বহুপদী ফাংশন না। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি দিস ইকুয়াল টু 3x³ প্লাস 5x² প্লাস 7 into x⁻⁻1 প্লাস 2। কি বলেছিলাম মোস্তাক? একটা এক্স এর ফাংশনে এক্স এর ঘাতগুলো হতে হবে ধনাত্মক, হতে হবে পূর্ণ সংখ্যা, হতে হবে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। সেটা কোনো ইম্পর্টেন্ট তথ্য ছিল না, ওই ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান হওয়াটা, রাইট? কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়াটা খুবই জরুরি, এটা ফরজ। ওকে, তাহলে এখানে কি এক্স এর ঘাতগুলো সব ধনাত্মক আছে? এই যে দেখো এক্স এর ঘাত এখানে ধনাত্মক নাই, সুতরাং এইটা কোনো বহুপদী ফাংশন নয়, বহুপদী ফাংশন নয়। ওকে, ক্লিয়ার? এবার কি তোমরা বুঝেছো? তাহলে বহুপদী হওয়ার জন্য এক্স এর ঘাতগুলো হতে হবে ধনাত্মক, পূর্ণ সংখ্যা, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। কে ক্লিয়ার? এবার বহুপদী ফাংশন না, ঋণাত্মক ঘাত আছে তাই বহুপদী না, 100% বহুপদী ফাংশন না। ইয়েস, বহুপদী না। সুন্দর, অনেকেই অ্যান্সার করেছে বহুপদী না। হ্যাঁ, বহুপদী ফাংশন না। ক্লিয়ার? ওকে, তাহলে ভুল করো না তোমরা। তাহলে আমরা বহুপদী কি জিনিস সেটা আগে দেখলাম, কারণ এটা ছোট্ট একটা এমসিকিউ আসে, ফাইনাল পরীক্ষাতেও আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও আসে, যে এটা কয় ঘাতি বহুপদী ফাংশন। এবং তোমাদের মতো কিছু ছেলে মেয়েদের জন্য যারা ভুল করবে তাদের জন্য ক নম্বরে দেওয়া থাকে অ্যান্সার 3, মানে 3 ঘাতি। এই জন্য সবাই 3 ঘাতি দেয়, আবার কেউ 4 ঘাতিও দেয়, কারণ এটা লসাগু করার পরে এক্স এর সর্বোচ্চ ঘাত হয় 4, নিচে একটা এক্স থাকার হুঁশারা হয়ে যায়, রাইট?
লসাগু করে দেখে x টু দি পাওয়ার 4 হয়, তাহলে 4 ঘাতি। খ নম্বরে থাকে 4 ঘাতি, গ নম্বরে থাকে আবার ক খ উভয়ে, আর ঘ নম্বরে থাকে নানি মানে নান অফ দিস, NONE নানি, ঠিক আছে, অর্থাৎ নান অফ দিস, অ্যান্সার হবে নান অফ দিস। এটা কোনো বহুপদী ফাংশন না। তাহলে দেখো আমি যদি এখন তোমাদেরকে বলি, তাহলে একটা বহুপদী ফাংশনের এই যে মনে করো f অফ x ইকুয়াল টু, আমি একটা ফাংশন লিখছি a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস, এইভাবে চলতে 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 আমি এখানে দিলাম an x টু দি পাওয়ার 0, রাইট। আমার প্রশ্ন যে এখানে আরেকটা ব্র্যাকেট একটা কন্ডিশন দিয়ে দিলাম তোমাদেরকে, হ্যাঁ, যেখানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, রাইট, n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাদের কাছে বলবো এইটা কয় ঘাতি বহুপদী ফাংশন, এটা কয় ঘাতি বহুপদী ফাংশন, ওকে, বলো কয় ঘাতি বহুপদী ফাংশন, তাড়াতাড়ি বলো। তোমরা নিজেদের মধ্যে কখনোই বেশি কথাবার্তা বলবা না কমেন্টে, ঠিক আছে। এটা কয় ঘাতি বহুপদী ফাংশন, কয় ঘাতি বহুপদী ফাংশন, ওহ এক্সেলেন্ট, n ঘাতি, n ঘাতি, নাফিসা ইসলাম রিদি n ঘাতি বহুপদী ফাংশন বলছে মোস্তাক সবাই, ঠিক আছে। অবশ্যই এটা n ঘাতি বহুপদী ফাংশন, তাহলে একটা n ঘাতি বহুপদী ফাংশনের সাধারণ রূপ হচ্ছে এইটা, ওকে, যে n ঘাতি বহুপদী ফাংশনের সাধারণ রূপ বা জেনারেল ফর্ম এটা। তবে কেউ যদি বলে, আমি যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করি কাউকে যে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এটা কয় ঘাতি বহুপদী ফাংশন, ঠিক আছে, কেউ যদি বলে n ঘাতি, আমি তাকে 100-র মধ্যে দিব 50, 100-র মধ্যে দিব 50। তোমাকে বলতে হবে এটা n ঘাতি বহুপদী ফাংশন তখনই যদি a0 শূন্য না হয়, a0 শূন্য না হলে, সরি ভুল বলছি, a ইজ নট ইকুয়াল 0 হলে, a নট ইকুয়াল 0 হলে, অর্থাৎ a যদি শূন্য না হয় তবে এটা n ঘাতি, এটা n ঘাতি বহুপদী। এইটা যদি কেউ না বলে আমি তাকে 50% মার্ক দিব, ঠিক আছে। কারণ ভাইবা বোর্ডে আমি ভাইবা নিচ্ছি, আমি একজনকে বললাম, মোস্তাক তোমাকে বললাম যে এটা কয় ঘাতি বহুপদী ফাংশন, তুমি বললে n ঘাতি। পরের জন এসে বলল যে স্যার এটা তো n ঘাতি বহুপদী ফাংশন তখনই হবে যদি a0 শূন্য না হয়। a0 যদি শূন্য হয়ে যায়, বলো তো এই অংশটা পুরোটা শূন্য হয়ে যাবে না? তাহলে তো সেটা n-1 ঘাতি বহুপদী ফাংশন হয়ে যায়। তাহলে 100% মার্ক পেতে হলে তোমাকে এই কথাটা নিয়ে আসতে হবে, কোনো কিছু অপূর্ণতার রাখবা না ভেতরে, ঠিক আছে, কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা n ঘাতি বহুপদী ফাংশন তখনই হবে যদি এর সহগ শূন্য না হয়। এবার আসো, কোনো একটা বহুপদী ফাংশন যদি সেটা বহুপদী ফাংশন হয়, সেই বহুপদী ফাংশন ইকুয়াল টু 0 বললে যে সমীকরণ পাওয়া যায় তাকে বলা হয় বহুপদী সমীকরণ, রাইট। আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারের নামকরণ করা হয়েছে। আসলে বহুপদী জিনিস কি সেটা ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে। কোনো একটা বহুপদী রাশি ইকুয়াল টু 0 বলে যে সমীকরণ পাওয়া যায় সেই সমীকরণটাকে বলা হয় বহুপদী সমীকরণ। তাহলে এইটা একটা n ঘাতি বহুপদী সমীকরণ, রাইট। যদি a0 শূন্য না হয় এটাকে বলা হচ্ছে n ঘাতি বহুপদী সমীকরণ, কি ক্লিয়ার? তাহলে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ কি জিনিস
সেটা শিখলাম, রাইট? তো এখান থেকে ছোট ছোট কি প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে ইতিমধ্যে বলে নিয়েছি। তো আমরা আসলে এই চ্যাপ্টারে অনেক কিছু জিনিসপত্র শিখব। আমরা হয়তোবা এই বহুপদী সমীকরণ চ্যাপ্টারে যে সমীকরণগুলো নিয়ে আমরা কাজ করব সর্বপ্রথম সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করব, ত্রিঘাত নিয়ে কাজ করব, ত্রিঘাত, চতুর্ঘাত সমীকরণ নিয়েও কাজ করব। চতুর্ঘাত সমীকরণ নিয়েও কাজ করব। তবে এটার আলোচনা হচ্ছে 80%, এটা 10%, এটা 10%, এরকমভাবে আলোচনা করে 100% আমরা এই চ্যাপ্টারটা শেষ করব আর কি। কোয়াড্রেটিক ইকুয়েশনটাই হচ্ছে আসলে এই চ্যাপ্টারের মূল জিনিস, এই হচ্ছে বহুপদী সমীকরণের। তো এটা নিয়ে বেশি আলোচনা করব আমরা, দ্বিঘাত সমীকরণ। ওকে, তো আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে একটু আগাতে চাই, তো দ্বিঘাতের নারী ভুঁড়িগুলো আগে বের করে ফেলি আমরা। হ্যাঁ, তাহলে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাই ইকুয়াল টু 0। এটা তোমরা জানো যে এইটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। তোমাকে এটা কয় ঘাত সমীকরণ বলো তো মোস্তাক? কয় ঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত নির্দেশ করবে ওটা কয় ঘাত সমীকরণ। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কিন্তু ব্র্যাকেটে বলে দিতে হবে যখন এ শূন্য না। তাহলে এখানে যদি এ শূন্য না হয়, এ শূন্য হওয়া যাবে না। এ শূন্য না হলে এটা দ্বিঘাত সমীকরণ, রাইট? এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা নাড়াঘাটা করব। ওকে, এখন আসো এই দ্বিঘাত সমীকরণটা আগে আমরা সমাধান করি একটু ছোট্ট করে। ক্লাস 9-10-এ তোমাদেরকে অনেক স্যারের কাছে পড়েছ, এটার সমাধান তোমরা করেছ। সেই সমাধানটা একটু আমি বলে দিই আর ডিটেলটা, যে অনেকে এ দ্বারা ভাগ করে আমি উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করে করি, কারণ 4a দ্বারা গুণ করলে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করে, রাইট? তাহলে বাহ, এই দেখো মোস্তাক, এখানে লেখা যায় 2ax, ওকে, তারপরে স্কোয়ার, তার মানে তো এইটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 2ax, b মানে এখানে কি থাকলো দেখো 4ax হয়ে গেছে, b মানে তাহলে কি এখানে b মানে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি সাজিয়ে লিখলাম আর কি, কিছু মনে করলা? এই টার্ম ঠিক আছে, রাইট? কিন্তু এই বি স্কোয়ার কি এখানে ছিল উপরে? ছিল না, তো ভেরি গুড। কিন্তু এখানে কি ছিল মোস্তাক? তাহলে 4ac লেখো, বাম পাশে কি অতিরিক্ত হয়ে গেছে? বি স্কোয়ার, সুতরাং ডান পাশে একটা বি স্কোয়ার যোগ করে দিলাম। কিছু মনে করলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে সলিড একটা সূত্র ফেলার জন্য। তাহলে বলো মোস্তাক, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2ax প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। কি বলো তুমি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বাহ, 2ax প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বর্গমূল করলাম, রাইট? তাহলে বাহ, 2ax ইকুয়াল টু মাইনাস বি, এই প্লাস বিটাই পাশে গিয়ে মাইনাস বি হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। অতএব x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, রাইট? হয়েছে? তো এইটা হচ্ছে তোমার
এই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ। ওকে, মিস্টার শ্রী আচার্য, ঠিক আছে, শ্রী আচার্য সাহেব এটা প্রথম এইভাবে সলভ করেছিলেন। ঠিক আছে, তো আমার জন্ম যদি আগে হতো তাহলে আমি এটা সলভ করে নিতাম এইভাবে। ঠিক আছে, এটাকে শ্রী আচার্যের সূত্র নামে পরিচিত, দ্বিঘাত সমীকরণ সমাধানের শ্রী আচার্য সূত্র আর কি। ঠিক আছে, তো ওনার জন্মের আগে আমার জন্ম হলে এর লেখা থাকতো মোহাম্মদ উজ্জ্বল হোসেন সূত্র, রাইট। তো যাই হোক, তাহলে x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, এখানে এর মান যদি শূন্য হতো, দ্বিঘাত হতো না, তাহলে x এর কোনো মূলই পাওয়া যেত না এখানে, রাইট। এর মান শূন্য না, এখানে হরে আছে a, তাহলে এর মান শূন্য হওয়া যাবে না। তাহলে আমরা পাইলাম যে x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। আমরা সমীকরণ সমাধানটা পাইলাম কোন সমীকরণের? যদি ax² প্লাস bx প্লাস c = 0 হয়, এই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান এইটা, রাইট। তার আগে একটু আমি বলে নিই, এই যে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ এখানে ax² প্লাস bx প্লাস c, রাইট। এই দ্বিঘাত সমীকরণটা এই যে খেয়াল করো, ax² প্লাস bx প্লাস c = 0। এই দ্বিঘাত সমীকরণের কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে, মনে করো একটা দ্বিঘাত সমীকরণ আমি লিখলাম 5x² মাইনাস 9 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আরেকটা দ্বিঘাত সমীকরণ লিখতেছি, মনে করো 2x² প্লাস 3x প্লাস 5 = 0, রাইট। হয়েছে? এই দুটা দ্বিঘাত সমীকরণের দুটা নাম আছে, ঠিক আছে। এটাকে বলা হয় পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য কি হতে হবে? যে দ্বিঘাত সমীকরণের অজানা রাশির সর্বোচ্চ ঘাত 2 সম্বলিত ঘাতটা থাকবে। অজানা রাশির সূচক 2 সম্বলিত, যেটা অর্থাৎ মানে এক ঘাত রাশি থাকবে না, সোজা হিসাব, অজানা রাশির এক ঘাত থাকবে না। ওকে, অর্থাৎ বি এর মান শূন্য হলে যে দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। ওকে, আর যদি এরমটা হয়, এক্স এর অজানা রাশির এক ঘাত এবং 2 ঘাত দুইটারই পদ থাকবে, এক ঘাত এবং 2 ঘাত দুইটারই পদ থাকবে, ঠিক আছে। উভয় সূচক সম্বলিত পদ থাকবে, উভয় পাওয়ার সম্বলিত পদ থাকবে, উভয় ঘাত সম্বলিত পদ থাকবে, ঠিক আছে। যে দ্বিঘাত সমীকরণে, এভাবে বলতে পারো, যে দ্বিঘাত সমীকরণে অজানা রাশির, তাহলে লিখে নাও, যাও, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা তোমরা লেখো। যে দ্বিঘাত সমীকরণের অজানা রাশির কেবলমাত্র 2 ঘাত সম্বলিত পদ থাকবে, কিন্তু 1 ঘাত সম্বলিত পদ থাকবে না। যে দ্বিঘাত সমীকরণে অজানা রাশির দ্বিঘাত সম্বলিত পদ থাকবে, কিন্তু 1 ঘাত সম্বলিত পদ থাকবে না, তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে এটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ মস্তাক। ওকে, আর এইটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। মিশ্র দ্বিঘাত সমীকরণ, এটাকে ইংলিশে বলে, মানে ম্যাথমেটিশিয়ানরা অ্যাটফ্লেক্ট কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এটাকে বলা হয় পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, তাহলে
কোনটা পিওর দ্বিঘাত সমীকরণ আর কোনটা মিশ্র দ্বিঘাত সমীকরণ, এটা এমসিকিউ এর জন্য এই তথ্যটুকু তোমাদের লাগবে যে নিম্নের কোনটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। তুমি শুধু দেখবা যে দ্বিঘাত সমীকরণের শুধুমাত্র দ্বিঘাত সম্বলিত পদটা থাকবে, অজানা রাশির দ্বিঘাত সম্বলিত পদ থাকবে, একঘাত সম্বলিত কোনো পদ থাকবে না। এটাকে বলা হয় বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। কি ক্লিয়ার মোস্তাক? ওকে, এবার আমি আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে নিব, তারপরে আমি একটু সামনের দিকে আগাবো। কারণ এখানে যারা তোমরা হচ্ছে এই চ্যাপ্টারে অংশগ্রহণ করেছো তারা সব লেভেলের স্টুডেন্ট আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন, অনেকেই এখানে অংশগ্রহণ করেছো, ধন্যবাদের জন্য। তো সবাই যেন বুঝতে পারে, সবাই যেন শিখতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করা। ওকে, তো তোমাদেরকে একটু আমি বলে নিই যে তোমাদের আপাতত যেহেতু কনিক শুরু হয়নি, সেকেন্ড ইয়ারদেরও শুরু হয়নি, ফার্স্ট ইয়ারদেরও শুরু হয়নি, কনিক আমি দেখাইনি, যারা অ্যাডমিশনের 2-1 অংশগ্রহণ করেছে তাদের জন্য সহজ হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটা একটা পরাবৃত্তের সমীকরণ, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আপাতত তোমরা এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং এটা দেখতে এইরকম। এই পরাবৃত্তটা দেখতে হচ্ছে এইরকম, এটা হচ্ছে এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ। ওকে, এটা হচ্ছে একটা প্যারাবোলা যার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। আবার আরেকটা আছে তোমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো এটার গ্রাফটা হচ্ছে এইরকম, জাস্ট তোমরা এটা মনে রাখো, এই যে এইরকম, ঠিক আছে? মানে এক্স এর জায়গায় ওয়াই দিয়েছি আর ওয়াই এর জায়গায় এক্স দিয়েছি, গ্রাফটা উল্টে গেছে, তাই কিনা? তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আপাতত তোমরা এটা বিশ্বাস করে নাও যে এইরকম গ্রাফ হয়, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর গ্রাফ এটা, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ। তো যাই হোক, আমি তোমাদের আপাতত বিশ্বাস করে নাও, একটু বিশ্বাস করে নিয়েছো কিনা বলো? বিশ্বাস রাখো বুকের ভিতর প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের। আচ্ছা, এসপি দাস বলছে ভাইয়া মিশ্র দ্বিঘাতের সংজ্ঞাটাও লিখে দেন। মিশ্র দ্বিঘাতের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে দ্বিঘাত সমীকরণের অজানা রাশির একঘাত এবং দুই ঘাত বিশিষ্ট উভয় পদ থাকবে। ঠিক আছে, একঘাত এবং দুই ঘাত বিশিষ্ট উভয় পদ বিদ্যমান থাকবে, সেই দ্বিঘাত সমীকরণকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে। ক্লিয়ার? তাহলে একটু বিশ্বাস করে নিয়েছো? চোখ খুলে বিশ্বাস করেছি। ওকে, ভেরি গুড। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর গ্রাফ হবে এরকম। এখন দেখো, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু, আমি একটা দ্বিঘাত ফাংশন যেটা লিখেছিলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু দেব না, এটা আমি ফাংশন লিখেছি, রাইট? এখন আমি এফ অফ এক্স না বলে, এটা তো এক্স এর ফাংশন, অর্থাৎ এই ফাংশনে ডোমেন হচ্ছে এক্স আর এফ অফ এক্সটা হচ্ছে রেঞ্জ। এফ অফ এক্সকে অনেক সময় আমরা ওয়াই দিয়ে লিখতে পারি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, তাহলে এটা একটা দ্বিঘাত রাশি লিখেছি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স এর ফাংশন লিখেছি, রাইট? আবারও আগের মতো করে একটু আমি আগাবো, সেটা হচ্ছে উভয় পক্ষকে একটু 4a দ্বারা গুণ করি। 4ay ইকুয়াল টু 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac। এটা লিখতে পারি কিনা মাস্তাক বলো? হ্যাঁ, এটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো।
বা আরেকটু কাজ করি আমরা, 4ay ইকুয়াল টু এটাকে আমরা লিখব 2ax হোল স্কয়ার, আগের মতোই আর কি, 2 ইন্টু 2ax ইন্টু বি প্লাস বি স্কয়ার। এই বি স্কয়ারটা অতিরিক্ত নিয়েছি, আর এখানে একটা 4ac ছিল, আর এই বি স্কয়ার অতিরিক্ত লিখেছি বলে মাইনাস বি স্কয়ার করো, সমস্যা তো নাই। সূত্র পেলার জন্য আমি বি স্কয়ারটা যোগ করেছিলাম। তো মোস্তাক, তোমার কাছে আমার প্রশ্ন যে এই যে জিনিসটা, এটাকে কি লেখা যায় বলতে পারবা? হ্যাঁ, কি বলতে পারবো বলো? 4ay ইকুয়াল টু এইটাকে লিখতে পারি আমরা 2ax প্লাস বি হোল স্কয়ার, রাইট? আর এখানে থাকলো প্লাস 4ac মাইনাস বি স্কয়ার, বা 2ax প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ay, এগুলো পার করে দাও, প্লাস বি স্কয়ার মাইনাস 4ac। ওকে, সবগুলোকে পার করে দিলাম। আরো কথাবার্তা আছে, এবার দেখো তাহলে, বাহ, হিসাব নিকাশ ঠিক আছে তো, পার করে দিয়েছি না মোস্তাক? এখানে এবার একটা কাজ করো, আমি এই 2a কমন নেব। 2a কমন নিলে কত আসে মোস্তাক? 4a স্কয়ার। তাহলে কমন নিলে আসে x প্লাস বি বাই 2a হোল স্কয়ার, এটা ইকুয়াল টু, ওকে, এখান থেকে আমি 4a কমন নিতে চাচ্ছি, y কেও সহগ মুক্ত করব, x কেও সহগ মুক্ত করব, এই আকৃতিতে আমি লিখতে যাচ্ছি। তাহলে 4a ইন্টু y প্লাস 4a কমন নিলাম, y প্লাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a। কি বলো মোস্তাক? 4a আমি কমন নিয়েছি কিন্তু, ঠিক আছে? এইবারে বলো আমাকে, এই 4a স্কয়ার দ্বারা দেখেন ভাগ করে দিই, তাক লাগে যাবে মানুষজন। তাহলে x প্লাস বি বাই 2a হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই a ইন্টু y প্লাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a, এটা হবে কিনা? তাহলে আমার y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c কে এই আকৃতিতে আমি লিখলাম। কিছু মনে করলাম? হ্যাঁ, জাস্ট মানে 4a স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম। কারো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, কিচ্ছু করিনি কিন্তু, খেয়াল করে দেখো। এই জিনিসটাকে যদি আমি এইটার সাথে তুলনা করি মোস্তাক, ঠিক আছে, জাস্ট এই পুরা জিনিসটাকে আমি ক্যাপিটাল এক্স ধরলাম, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 1 বাই a মানে একটা ধ্রুবক, ইন্টু এই পুরা জিনিসটাকে আমি ক্যাপিটাল ওয়াই ধরলাম। বলো এবার তুমি বলবা মোস্তাক, এক্স স্কয়ার ইকুয়াল টু 1 বাই a ইন্টু ওয়াই, এটা তো একটা ধ্রুবক। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে একটা প্যারাবোলার গ্রাফ বা প্যারাবোলিক গ্রাফ, এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্ত, রাইট? সরি, পরাবৃত্ত। এবং এই পরাবৃত্তের গ্রাফটা ছিল এরকম। কি বলো মোস্তাক? এরকম ছিল, রাইট? তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা ছিল এরকম, ওকে। এখন দেখো এখানে এক্স স্কয়ার ইকুয়াল টু এই 4a তো একটা ধ্রুবক, তাহলে এখানে একটা ধ্রুবক আছে, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ওয়াই, এক্স স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ওয়াই, তাহলে এটার গ্রাফও এরকম হবে। অর্থাৎ এটাও একটা প্যারাবোলা, এটাও একটা প্যারাবোলা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদেরকে ফাইনালি যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, সরি হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে রাশিটা, এইটা আসলে কি ফাংশন? এটা একটা প্যারাবোলিক ফাংশন। এটা কি ফাংশন? এটা একটা প্যারাবোলিক ফাংশন, অর্থাৎ দ্বিঘাত ফাংশন হবে, পরাবৃত্তাকার ফাংশন।
চিরকাল, এটা মাথায় রাখো। তাহলে দ্বিঘাত ফাংশন হবে পরাবৃত্তাকার ফাংশন, পরাবৃত্তাকার ফাংশন। তাহলে এটার গ্রাফ কেমন হবে? তাহলে এটার গ্রাফ হচ্ছে পরাবৃত্তাকার। এই সিদ্ধান্তটা আমরা নিয়ে নিলাম। y = ax² + bx + c, এটার গ্রাফ হবে পরাবৃত্তাকার। এটার গ্রাফ কিরকম মোস্তাক? পরাবৃত্তাকার, কোনোদিনও যেন ভুল না হয়, রাইট? এখন আমার প্রশ্ন, তার আগে আরেকটু বলে নিই যে এই যে x² = 4ay যেটা মোস্তাক, ঠিক আছে, এটার গ্রাফটা আসলে এইরকমও হতে পারে আবার এইরকমও হতে পারে, সরি, এই যে এরকমও হতে পারে, অর্থাৎ গ্রাফটা ঊর্ধ্বমুখী হতে পারে। এটা আপওয়ার্ড গ্রাফ, এটা ডাউনওয়ার্ড গ্রাফ, রাইট? এটা ঊর্ধ্বমুখী তখনই হবে যদি এইভাবে চিন্তা করব আমরা, এইটা যদি পজিটিভ হয়, অর্থাৎ আমি এটাকে অন্যভাবে বলি অবশ্য, যে y = ফাংশন আকারে লিখে, দ্বিঘাত ফাংশন লিখে x², যেমন y = এখানে 1/4a × x² তো লেখা যেত মোস্তাক, লেখা যেত কিনা বলো? যদি এটা পজিটিভ হয়, 4a যদি পজিটিভ হয়, তাহলে এটাও পজিটিভ, রাইট? তার মানে আমি বলতে চাচ্ছি y = যে ফাংশনটা পাবো আমি, সেই ফাংশনটাতে x² সহগ যদি পজিটিভ হয় তবে ফাংশনটি হবে আপওয়ার্ড। তাহলে x² সহগ পজিটিভ হলে এটা হবে আপওয়ার্ড গ্রাফ, অর্থাৎ ঊর্ধ্বমুখী গ্রাফ হবে সেটা। আর যদি x² সহগ নেগেটিভ হয় তাহলে সেটা হবে নিম্নমুখী গ্রাফ, এটা মাথায় রাখো। x² সহগ যদি পজিটিভ হয় সেটা হবে ঊর্ধ্বমুখী গ্রাফ, আর x² সহগ নেগেটিভ হলে সেটা কোন দিকে যাবে? নিচের দিকে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে এখন বলি, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও ভাবিরা, y = 2x² + 3x + 5, সর্বপ্রথম তোমাকে আগে বলতে হবে এই ফাংশনটা, এই দ্বিঘাত ফাংশনটা গ্রাফ কেমন। তোমাকে বলতে হবে এটার গ্রাফ পরাবৃত্তাকার, এটা গ্রাফ পরাবৃত্তাকার। 1 নম্বর উত্তর এটা। দ্বিতীয় প্রশ্ন আমার, এই গ্রাফটা ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী, রাইট? তাহলে আমি 1 নম্বর শর্ত পাইলাম, এটা পরাবৃত্তাকার গ্রাফ। এবারে মোস্তাক তোমাকে বলতে হবে এটা ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে, সেটা কার সহগের উপর নির্ভরশীল? x² সহগের উপর নির্ভরশীল। এখানে দেখো y = যে ফাংশন পাবো, সেই ফাংশনে x² সহগ এখানে পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ হলে কোন দিকে হবে? ঊর্ধ্বমুখী গ্রাফ হবে। কি ক্লিয়ার? সুতরাং এটা একটা ঊর্ধ্বমুখী পরাবৃত্তাকার গ্রাফ। তাহলে এটা হচ্ছে, এই গ্রাফটি হবে ঊর্ধ্বমুখী। কি ক্লিয়ার? প্লিজ তোমরা বুঝেছো কিনা বলো, ক্লিয়ার কিনা? তাহলে আপওয়ার্ড গ্রাফ, হ্যাঁ ডেফিনেটলি এটা হচ্ছে আপওয়ার্ড বা ঊর্ধ্বমুখী গ্রাফ। কি ক্লিয়ার? এবারে দেখো, কোন একটা ফাংশন যখন ঊর্ধ্বমুখী হয়, কোন একটা ফাংশন যখন ঊর্ধ্বমুখী হয়, তার মানে ঊর্ধ্বমুখী মানে এটা চলতে থাকবে, এদিকে শেষ নাই এদিকেও শেষ নাই। কোন একটা ফাংশন যখন ঊর্ধ্বমুখী হয় তখন তার নিম্ন সীমা বলা সম্ভব। মনে করো এরকম একটা ফাংশন পাইছি আমি, ওকে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে গ্রাফ, ঊর্ধ্বমুখী একটা গ্রাফ। এই গ্রাফের সর্বনিম্ন পয়েন্টের মান বের করা সম্ভব, মানে এইটুকুর উচ্চতা বলা সম্ভব। আমি যদি বলি এই ফাংশনটার সর্বোচ্চ মান কত, কোন একটা ফাংশনের মান বলতে বোঝায় y অক্ষ বরাবর সেই ফাংশনটা কত দূর পর্যন্ত বিস্তৃত। খেয়াল করো, x অক্ষ থেকে এর সর্বনিম্ন পয়েন্টের একটা উচ্চতা বের করা সম্ভব, কিন্তু এইভাবে যদি চলতেই থাকে এই উচ্চতাগুলো, তাহলে আমি যদি বলি এই ফাংশনের সর্বোচ্চ মান কত,
একটা ঊর্ধ্বমুখী ফাংশনের সর্বোচ্চ মান কত তোমাকে বলতে হবে নান অফ দিস। ওকে, অর্থাৎ ইনফিনিটি রাখ পর্যন্ত, মানে এর মানে সর্বোচ্চ মান বের করা সম্ভব না। তার মানে যে ফাংশন ঊর্ধ্বমুখী তার সর্বোচ্চ মান বের করা যায় না, সর্বনিম্ন মান বের করা সম্ভব। তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটার সর্বনিম্ন মান নির্ণয় করা সম্ভব। তাহলে এই ফাংশনটার এগুলো আমি আসবো পরবর্তীতে, সর্বনিম্ন মান বের করা সম্ভব। ওকে, জাস্ট আমি এই কথাগুলো একটু বলে রাখলাম। তাহলে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলবো, শুধু জাস্ট এটা লিখে নাও সিরিয়ালি। এগুলো আমার লাগবে রে ভাই, এই জন্য বলছি। দেখো, তাহলে y ইকুয়াল টু ax² প্লাস bx প্লাস c, এই দ্বিঘাত রাশি, এটা দ্বিঘাত রাশি, এর মান শূন্য হয়ে যাবে না। এক নম্বর কথা, যদি a গ্রেটার দেন 0 হয়, জাস্ট এটা বলবো আমি, তাহলে এর জন্য তুমি কয়েকটা সিদ্ধান্ত নেবা। তাহলে এটা একটা পরাবৃত্তাকার গ্রাফ, এটা তুমি তো বলতেই পারবা এই ফাংশনটির গ্রাফ হচ্ছে পরাবৃত্তাকার। দ্বিতীয় বৈশিষ্ট্য, যদি এটা a গ্রেটার দেন 0 হয়, এটা ঊর্ধ্বমুখী ফাংশন, তিন নম্বর বৈশিষ্ট্য, ফাংশনটির সর্বনিম্ন মান বের করা সম্ভব। ফাংশনটির সর্বনিম্ন মান বের করা সম্ভব, সর্বনিম্ন মান বের করা সম্ভব। ওকে, তাহলে a গ্রেটার দেন 0 হওয়া মানে এটার গ্রাফ হবে পরাবৃত্তাকার, গ্রাফ হবে ঊর্ধ্বমুখী, সুতরাং ফাংশনটি সর্বনিম্ন মান বের করা সম্ভব। এই তিনটা তথ্য আমাকে তোমরা মনে রাখো আর কি। আরও কিছু কথাবার্তা আছে, সেগুলোতে যাব। 2 নম্বরটা তোমরা লিখে নিও, a লেস দেন যদি 0 হয়, a লেস দেন 0 হলে গ্রাফটি হবে নিম্নমুখী, এটা 1 নম্বর কথা। পরাবৃত্তাকার তো ডেফিনেটলি সেটা নিম্নমুখী হবে। কোন একটা গ্রাফ যখন নিম্নমুখী হয় তখন তার একটা সর্বোচ্চ চূড়া থাকে, পাহাড়ের চূড়া যেমন থাকে, তখন এই গ্রাফটা হবে তোমার এরকম মনে করো। ওকে, তাহলে এর সর্বোচ্চ মান বের করা সম্ভব, কিন্তু সর্বনিম্ন মান বের করা সম্ভব না। এই তথ্যগুলো আমার লাগবে। ওকে, আরেকটা কথা আমি বলে নিই, আর একটা কথা বলবো। হ্যাঁ, দেখো, মনে করো একটা দ্বিঘাত ফাংশন f of x ইকুয়াল টু x² মাইনাস 5x প্লাস 6। ওকে, এটা একটা দ্বিঘাত ফাংশন। এই দ্বিঘাত ফাংশনে x এর মান 2 বসালে f of x কিন্তু 0 হয়। দেখো, আবার x এর মান 3 বসালেও f of x 0 হয়। কোন একটা ফাংশনে অজানা রাশির যে মান বসালে ওই ফাংশনটির মান 0 হয়, সেই মানগুলোকে বলা হয় এই ফাংশনটি ইকুয়াল টু 0 বললে যে সমীকরণ পাওয়া যায় তার মূল আসলে, বা বীজ বা মূল। অর্থাৎ আমি যদি বলি x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এর মূল কি 2 আর 3, রাইট? আমার প্রশ্ন, এই 2 আর 3 এর জন্য এই ফাংশনটার মান কি হলো মোস্তাক? হ্যাঁ, এটার মান হচ্ছে 0 হলো। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে x এর মান যখন 2 তখন y এর মান 0, x এর মান যখন 3 তখন y এর মানও 0, রাইট? অর্থাৎ এটা হবে প্যারাবোলিক গ্রাফ। এটার গ্রাফ কেমন হবে এটা একটু বলতে চাচ্ছি আমি, এটার গ্রাফটা কেমন হবে। ওকে, এটা প্যারাবোলিক গ্রাফ, 1 নম্বর কথা। কেন? x এর দ্বিঘাত সমীকরণ। 2 নম্বর কথা, x² এর সহগ এখানে পজিটিভ কিনা, সুতরাং এটা ঊর্ধ্বমুখী গ্রাফ, রাইট? তাহলে অনেকে কিন্তু এটার গ্রাফ এরকম ভাবে মনে করো ঊর্ধ্বমুখী গ্রাফ, এটা তো ঊর্ধ্বমুখী, এরকম আঁকবে। বাট
মনে রাখবা যদি এটা ইকুয়াল টু 0 বলে, এই ফাংশন ইকুয়াল টু 0 বলে, এক্স এর প্রাপ্ত মান দুটা যদি বাস্তব হয় এবং ভিন্ন হয়, তাহলে এই গ্রাফটা এক্স অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এক্স অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। কারণ কি, দেখো এই পয়েন্টে ওয়াই এর মান কত মস্তাক বলতে পারবা? এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান 0। দেখো এখানে ওয়াই এর মান কয়বার 0 হয়েছে? 2 বার। এক্স এর মান যখন 2 তখন একবার 0, এক্স এর মান যখন 3 তখন ওয়াই এর মান একবার 0। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 2 0 আর এই পয়েন্টটা হচ্ছে 3 0। এই যে গ্রাফ, ঊর্ধ্বমুখী গ্রাফ, রাইট? তাহলে ঊর্ধ্বমুখী গ্রাফ একবার এক্স অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করেছে আর একবার 3 0 বিন্দুতে ছেদ করেছে, রাইট? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এইটা ইকুয়াল টু 0 বলে প্রাপ্ত দুটা মান যদি বাস্তব হয় এবং ভিন্ন হয়, ডেফিনেটলি এটা গ্রাফটা এক্স অক্ষকে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এটা আমি বুঝাইছি যে এক্স অক্ষকে যদি ছেদ করে কোনো একটা গ্রাফ, তাহলে মনে রাখবা এক্স এর কোনো না কোনো মানের জন্য ওয়াই এর মান 0 হবেই, কি রাইট? ওই ছেদ বিন্দুতে তো ওয়াই এর মান 0ই, রাইট? জাস্ট এটা একটু বলে রাখলাম, আমি আসবো কিছু কথাবার্তায়, ঠিক আছে? দেখো মোস্তাক, বলবো সেটা হচ্ছে, আমি আবারও ফিরে আসলাম এই দ্বিঘাত সমীকরণটা নিয়ে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের এবার আমি মূল যেটা বের করেছিলাম, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। ওকে, এখানে x এর দুইটা মান আছে, একটা x1 মনে করো সেটা হচ্ছে এরকম যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, রাইট? আর x2 মনে করো আরেকটা মূল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, এক্স এর দুটা মূল। আমি এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সমীকরণের মূল। দেখো, মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করবে একটু, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। তোমরা হেডিং দাও, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মূলের প্রকৃতি। ওকে, এখন আসো মোস্তাক, আমি তো আগেই বলেছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ, এটা কখন দ্বিঘাত সমীকরণ? যখন এ এর মান 0 না। তাহলে এ এর মান 0 না, আগেই বলে নিয়েছি, রাইট? এ 0 না, কিন্তু এবিসি সবই বাস্তব সংখ্যা, রাইট? এখন আসো, এই মানটা, এই দুটো মান কেমন হবে সেটা এই যে রুটের ভিতরে যেটা আছে এই বোটার উপর নির্ভরশীল। কারণ এটাকে অসংজ্ঞায়িত করার মতো কে কে আছে? এ আর রুটের ভিতরের জিনিস, রাইট? আর বি তো বাস্তব সংখ্যা, এটা তো আর অসংজ্ঞায়িত বানাতে পারবে না। এ যদি 0 হয় তাহলে অসংজ্ঞায়িত হয়। তাহলে আমি প্রথম শর্ত দিচ্ছি এরকম যে বি স্কয়ার মাইনাস 4ac, এই জিনিসটার মান কত ধরনের হতে পারে? কত ধরনের হতে পারে, রাইট? এটার মান 0 হতে পারে, কারণ বাস্তব সংখ্যা হবে, তো বি স্কয়ার মাইনাস 4ac বাস্তব হতে হবে, রাইট? তো এটার মান 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে, রাইট? তাহলে লেখো, আমি সিদ্ধান্ত পরে নেব। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে x1 ইকুয়াল টু হবে মাইনাস বি বাই 2a, আর x2 ইকুয়াল টু হবে, দেখো এখানে 0 বসিয়ে দেখো, x2 ইকুয়াল টু হবে মাইনাস বি বাই 2a, রাইট? তাহলে মোস্তাক তুমি বলো, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যখন 0, তখন এই সমীকরণের মূল দুটা মূল আলাদা আলাদা করে লিখেছিলাম। মূল দুটা কি একই না আলাদা? একই। তাহলে সিদ্ধান্ত লেখো, বি স্কয়ার মাইনাস 4ac হলে দ্বিঘাত সমীকরণের মূল দুটি হবে বাস্তব ও সমান। বাস্তব ও সমান, ওকে? বাস্তব ও সমান। দ্বিঘাত সমীকরণের মূল দুটি হবে বাস্তব ও সমান। ক্লিয়ার? যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। কি ক্লিয়ার মোস্তাক?
এখন আসো আমার প্রশ্ন এখন এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূল দুটি হবে বাস্তব ও সমান, রাইট? তাহলে এটার অর্থ কি? এক্স এর দুইটা মানের জন্য আমার এই ফাংশনটার মান 0 হয়। একটা এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2 এর জন্য, আরেকবারও এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2 এর জন্য, দুইটা মানের জন্যই। ওকে, যেমন দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা সিদ্ধান্তটা লিখে নাও। কিন্তু সিদ্ধান্তটা কি লিখবা? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 হলে মূল দুটি হবে বাস্তব ও সমান। ক্লিয়ার? সিদ্ধান্তটা তোমরা লিখে নিও। এরপরে আমি একটা কথা বলবো, এখানে এর একটু নাড়ি ভুড়ি বের করবো। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক কিনা বলো? এটা দ্বিঘাত সমীকরণ কিনা? এখন আমাকে বলো মোস্তাক, এখানে এর মান কিন্তু 1, বি এর মান কিন্তু -4, সি এর মান কিন্তু 4, রাইট? সুতরাং বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু বি স্কোয়ার মানে -4 স্কোয়ার মানে 16, -4 এসি করলে 16 - 16, মনটা খোলো, দেখো 0 হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, সুতরাং এর মূল দুটো হবে সমান, রাইট? তাহলে এক্স এর মান হবে মাইনাস বি বাই 2 এ, এক্স ওয়ান এর মান এক্স টু এর মান হবে মাইনাস বি বাই 2, অর্থাৎ এক্স এর মান হবে 2, আবার এক্স টু এর মান হবে 2। মূল দুটা কত? 2 2। এর অর্থ কি? এক্স এর মান যখন 2 তখন এই রাশিটার মান 0, এক্স এর মান যখন 2 এই রাশিটার মান 0, রাইট? দুইটা মূলের জন্য। তার মানে এর অর্থ এই ফাংশনটার গ্রাফ এক্স অক্ষকে স্পর্শ করবে যদি কখনো কোনো দ্বিঘাত সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান হয়, তখন সেইটার গ্রাফ, সেই দ্বিঘাত রাশিটার গ্রাফ এক্স অক্ষকে স্পর্শ করবে। এক্স অক্ষকে কি করবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি কখনো কোনো দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0 হয়, সেই দ্বিঘাত সমীকরণের গ্রাফ কেমন হবে সেটা আমি তোমাকে বলতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি সেটা প্যারাবোলিক গ্রাফ হবে, যেহেতু দ্বিঘাত ফাংশন। ওকে, দেখো আমি যদি তোমাদেরকে এখন বলি যে তাহলে এটা একটা গ্রাফ, ওকে, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এইটা আরেকটা গ্রাফ। ওকে, আমার প্রশ্ন, এই চারটা গ্রাফই এক্স অক্ষকে স্পর্শ করেছে জাস্ট, রাইট? যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তোমার সর্বপ্রথম কথা এটা হচ্ছে ডি বা ওই বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0। আমি এখনো ডি বলিনি, সরি। তাহলে আমি এই গ্রাফের ক্ষেত্রে এগুলো লিখে রাখো তোমরা, যে এইটার বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, এইটারও বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, এইটারও বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, এটাও বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, রাইট? আমি তোমাকে গ্রাফ দিয়েও মোস্তাক বলতে পারি, তোমাকে টেস্ট করতে পারি যে এই গ্রাফের জন্য নিম্নের কোনটি সঠিক। প্রশ্নে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, লেস দেন 0, গ্রেটার দেন 0, নান অফ দিস, এরকম বলা আছে। তোমাকে গ্রাফ দেখেই চিন্তা করতে হবে যে এই গ্রাফটা কেবলমাত্র এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে। কয়টা বিন্দুতে স্পর্শ করে? একটা বিন্দুতে স্পর্শ করে। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু 0, রাইট? অর্থাৎ এক্স এর দুটা মান পাওয়া যায় এক্স অক্ষের উপরে, সেই দুটা মান অভিন্ন অর্থাৎ সমান। ওকে, এবং এখানে দেখো এই চিত্রের জন্য যেহেতু গ্রাফটি ঊর্ধ্বমুখী, অর্থাৎ এটার জন্য আরো একটা শর্ত হচ্ছে এখানে এ গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ পজিটিভ বলেই তো এটা ঊর্ধ্বমুখী। আর এখানে কি বলো তো মোস্তাক, এখানে কি হবে? এ লেস দেন 0, এখানে কি হবে মোস্তাক? এ গ্রেটার দেন 0, আর এখানে কি হবে মোস্তাক? এ লেস দেন 0। এই জিনিসগুলো লাগবে আমার, রাইট? তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি ইকুয়াল টু যদি 0 হয়, গ্রাফটি এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে তোমরা এই জিনিসটাকে মাথায় রাখো, দ্বিঘাত ফাংশনের বা দ্বিঘাত সমীকরণের
বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার গ্রাফ অবশ্যই এক্স অক্ষকে স্পর্শ করবে। সেই এক্স অক্ষকে স্পর্শ করে এখন ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে সেটা তোমাদের বিষয়। ওকে, ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে এটা সিদ্ধান্ত নিবা তোমরা। কি ক্লিয়ার? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কয়েকটা তথ্য, ঠিক আছে। আমরা যদি ফাইনালি সিদ্ধান্ত লিখি, সিদ্ধান্ত লিখব এইভাবে। ওকে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূল দুটি হবে বাস্তব ও সমান। মূল দুটি হবে বাস্তব ও সমান, এই সিদ্ধান্তটা নিব, ঠিক আছে। এবং গ্রাফটি দ্বিঘাত রাশির মানে দ্বিঘাত ফাংশনের বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 লিখেছি, রাইট। তাহলে ওটাকে যদি আমরা এফ অফ এক্স মানে যে জিরোর বাম পাশে যেটা আছে সেটাকে যদি দ্বিঘাত ফাংশন বলি বা দ্বিঘাত রাশি বলি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ফাংশনটির গ্রাফ এবং ফাংশনটির গ্রাফ এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, রাইট। এই কথাটা মনে রাখবো, তাহলেই হবে। মূল দুটো বাস্তব এবং সমান এবং ফাংশনটির গ্রাফ এক্স অক্ষকে স্পর্শ করে। ক্লিয়ার? এই কথা বলো না, তোমরা কি এইটুকু বুঝলা ভাইজান? এইটুকু বুঝেছো কিনা বলো, যে এক্স অক্ষকে স্পর্শ করার ব্যাপারটা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে মূল দুটি হবে বাস্তব এবং সমান এবং এক্স অক্ষকে স্পর্শ করবে। সেটা আমরা বুঝেছি ভাই। মোস্তাক ভাই বুঝছে কিনা জিজ্ঞেস করেন। 100% মোস্তাক তো বুঝেছে। মোস্তাক তো ম্যাথমেটিক্স সামনের বছর থেকে ওই পড়াবে, ঠিক আছে। 2টা রুমে ক্লাস নেব তখন, ঠিক আছে। যে ক্লিয়ার? ওকে, আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে আগানোর চেষ্টা করছি। ওকে, এবার আসো দুই নম্বর ঘটনা ঘটাবো এবার। যদি আমার বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে মোস্তাক, বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হলো সে, ওকে, ধরে নিলাম সে গ্রেটার দেন 0, মনে করো, ধরো তুমি মনে করো 2 ধরলা আর কি, 2 বি স্কয়ার মাইনাস 4ac এর মান ধরলাম 2, এমনি ধরে নিলাম 2 3 4 5 ইচ্ছা, মানে গ্রেটার দেন 0 ধরো, তাহলেই হবে। ওকে, সেক্ষেত্রে x1 এর মান আসবে, দেখো মোস্তাক, মাইনাস বি প্লাস রুট ওভার 2, ওই যে বি স্কয়ার মানে রুট ওভার 2, রুটের ভিতরে ছিল বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। আর x2 এর মান আসবে মাইনাস বি মাইনাস রুট ওভার 2 বাই টোয়াইস এ। হয়েছে মোস্তাক? তোমাকে বলতে হবে এখন x1 আর x2 এই দুটা কি এবার সমান? এবার বেসমান, রাইট। তাহলে যদি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, x1 আর x2 এর মান দুটি হবে বাস্তব কিন্তু অসমান, রাইট। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূল দুটি হবে বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান। কি ক্লিয়ার? এবার আসো, আরো কথা আছে। এই বাস্তব আর অসমান হলো বটে দুটা মূল, এর আবার দুই প্রকারের ঘটনা ঘটে। কিরকম? আমি যদি এখানে মোস্তাক 2 না নিয়ে যদি 4 নিতাম, আমি বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 4 নিতাম, সেক্ষেত্রে x1 এর মান হতো মাইনাস বি
প্লাস 2/2 √4 মানে 2 হতো যদি আমি এটার মান 4 বসাতাম, তাহলে x2 এর মান কত আসতো মোস্তাক বলো তো? -b -2/2, রাইট? এখন যদি আমি বলি এ বি যদি মূলদ হয়, এ বি সি যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এগুলো মূলদ, √2 তো অমূলদ, রাইট? তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, রাইট? বাট এটা কিন্তু মূলদ, p/q আকারের সংখ্যা হবে তখন। এ যদি মূলদ হয়, এ আর বি যদি মূলদ হয়, এরা আবার অমূলদ হলে হবে না, ঠিক আছে? তাহলে এ বি সি তিনটাই যদি মূলদ হয়, ঠিক আছে, এ বি সি যদি মূলদ হয়, তাহলে আমি তোমাকে এবার এভাবে তোমাকে বলবো মোস্তাক, এই 2টা হচ্ছে পূর্ণবর্গ রাশি না, কিন্তু 4টা পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বলো 4 পূর্ণবর্গ, বাট এটা পূর্ণবর্গ না। যখন পূর্ণবর্গ হলো তখন মূল দুটা হলো বাস্তব, অসমান এবং মূলদ। আর যখন পূর্ণবর্গ সংখ্যা না, তখন মূল দুটি হবে বাস্তব, অসমান এবং অমূলদ, রাইট? তাহলে তোমাকে বলতে হবে এরকম ভাবে, ফাইনাল সিদ্ধান্ত লেখো। এবার ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত লেখা হয় এইভাবে, এ বি সি মূলদ এবং b² - 4ac > 0 ও পূর্ণবর্গ সংখ্যা না হলে, পূর্ণবর্গ হবে না, ওকে? তখন মূল দুটি হবে বাস্তব, অসমান ও অমূলদ, ওকে? বাস্তব, অসমান ও অমূলদ, রাইট? আর যদি b² - 4ac > 0 হয় ও পূর্ণবর্গ হয়, তবে মূল দুটি কেমন হবে মোস্তাক? মূল দুটি হবে বাস্তব, অসমান ও কি মূলদ। কি ক্লিয়ার ভাইজান? কারো বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার কিনা বলো প্লিজ। আমি মূলের প্রকৃতিগুলো, আর তো 2টা ক্যাটাগরির আছে মূলের প্রকৃতি আলোচনা, তারপরে শেষ করে দিব, তোমরা চিন্তা করিও না। আগে বলো এটুকু বুঝেছো কিনা? ওকে ভাই, পেটের ভেতরটা হঠাৎ করে খাই করে উঠছে, খিদা লাগিয়েছে গো, খিদা লাগবেই। হয়েছে? ওকে, তাহলে এই ক্ষেত্রে আসো, তাহলে মূল দুটি বাস্তব হবে, অসমান হবে, মূলদ হবে, আবার কখনো অমূলদ হবে, রাইট? এখন এটার গ্রাফটা কেমন হবে? বাস্তব হতে হবে, অসমান হতে হবে। তার মানে এক্স অক্ষকে 2টা ভিন্ন বিন্দুতে ছেদ করবে, ক্লিয়ার? তাহলে দেখো এটা গ্রাফটা হবে এরকম, গ্রাফটা এটা হতে পারে, তারপরে গ্রাফ এমন হতে পারে, রাইট? তাহলে
এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে মোস্তাক? এই গ্রাফটা দেখলেই চোখ বন্ধ করে তোমরা লিখবা এটা a গ্রেটার দেন 0। এখানে a গ্রেটার দেন 0 কেন বলো তো? ঊর্ধ্বমুখী গ্রাফ। দেখেছো মোস্তাক নিজেই বলতে পারে, ওকে এমনি বলেছি যে এটা কেন, এটা বলছে ঊর্ধ্বমুখী গ্রাফ, তাই ও যদি বলতে পারে আর তোমরা পারবা না মানে। আর এখানে a কি হবে বলো? a লেস দেন 0, এটা a লেস দেন 0, রাইট? তার মানে নিম্নমুখী গ্রাফ। এবারে বলো এটার ক্ষেত্রে b স্কয়ার মাইনাস 4ac, এই দুটো মূল কি সমান? এখানে x এর একটা মান আছে, এখানে x এর মান আছে, এই দুটো মান কি সমান? অসমান। তার মানে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে এই গ্রাফের জন্য, এই গ্রাফের জন্য, এই চারটা গ্রাফের জন্যই b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, এই চারটা গ্রাফের জন্যই। কারণ x অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে। তার মানে x এর দুটা বাস্তব মানের জন্য y এর মান শূন্য হওয়া সম্ভব। তাহলে x এর মান দুটো হবে বাস্তব ও অসমান। কি ক্লিয়ার? এই জন্য b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। কি ক্লিয়ার? এবার আসো, যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। ও তার আগে একটা কথা বলে নিই, দেখো এটা একটু তোমাদেরকে জানতে হবে। তোমরা দেখলা b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূল দুটোই বাস্তব ও সমান। b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূল দুটোই বাস্তব ও অসমান। এটা বাস্তব ও সমান, এটা বাস্তব ও, যদি কোনো প্রশ্নে বলা থাকে দ্বিঘাত সমীকরণের মূল দুটি শুধু বাস্তব বলা আছে, বাস্তব, সমান নাকি অসমান এটা বলা নাই, তাহলে কোনটা সিদ্ধান্ত নিবা? এটা নাকি এটা? কারোর মন বেজার করার দরকার নাই, তোমাকে বলতে হবে অনুসিদ্ধান্ত এটা, যে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে মূল দুটি হবে শুধু বাস্তব, সমান নাকি অসমান এই সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই। এটা হলে মূল দুটি হবে শুধু কি বাস্তব। কি ক্লিয়ার? মূল দুটি হবে শুধু বাস্তব। b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 একবার, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে বাস্তব ও সমান, গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। তাহলে এটা হলে হবে মূল দুটি হবে শুধু বাস্তব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমার লাগবে। কি ক্লিয়ার? এবার আসো 3 নম্বর কেস, কেস 3, b স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, যদি লেস দেন 0 হয়, মনে করো -2 নিলাম এমনি, তাহলে x1 এর মান মোস্তাক কি আসবে বলো? -b প্লাস রুট ওভার -2 বাই টুয়াইস এ, রাইট? ওই যে b স্কয়ার মাইনাস 4ac এর মান -2, আর x2 এর মান কত হবে? -b মাইনাস রুট ওভার -2 বাই টুয়াইস এ। বলো রুটের ভিতরে নেগেটিভ, এটা কি বাস্তব সংখ্যা? এটা অবাস্তব সংখ্যা। বলে এটা একটা অবাস্তব সংখ্যা, এটাও একটা অবাস্তব সংখ্যা। এর মানে এই মান দুটা কিন্তু ভিন্ন, আলাদা, কিন্তু অবাস্তব। তাহলে সিদ্ধান্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূল দুটি হবে অবাস্তব ও অসমান, মূল দুটি হবে অবাস্তব ও অসমান। অর্থাৎ এই শর্তে ফাংশনটির গ্রাফ কখনো x অক্ষকে ছেদ করবে না। x অক্ষকে ছেদ করা মানেই মূল বাস্তব থাকা, মূল একটা মূল হলে বাস্তব থাকতে হবে, রাইট? তাহলে x এর মান যখন অবাস্তব আসে তখন এর গ্রাফ x অক্ষকে কোনোদিনও ছেদ করবে না, রাইট? তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারি, যে সিদ্ধান্ত লেখো b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে মূল দুটি হবে অবাস্তব ও অসমান, রাইট? মূল দুটি হবে অবাস্তব ও কি মোস্তাক? অসমান, রাইট? এবং ফাংশনটির গ্রাফ, ওই সমীকরণের যে ফাংশন, ওই ফাংশনটির গ্রাফ কখনো x অক্ষকে ছেদ করবে না, x অক্ষের সাথে অভিমান করবে। অর্থাৎ গ্রাফ হবে এরকম, হয় ঊর্ধ্বমুখী গ্রাফ হবে এরকম, নয়তো বা নিম্নমুখী গ্রাফ হবে, কিন্তু x অক্ষকে কোনোদিনও ছেদ করাতে পারবা না তুমি, রাইট? x অক্ষকে ছেদ করা মানেই ওই ফাংশনটার বাস্তব মান থাকা, বাস্তব মানের জন্য মান শূন্য হওয়া এর। কি ক্লিয়ার? বলো এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝেছ কিনা? তাহলে
আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac-র উপরে নির্ভর করেই মূলগুলো নিশ্চিত করতে পারি বলে বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হয় নিশ্চায়ক। কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিশ্চায়ক বলবা না, এটাকে বলবা পৃথায়ক। পৃথায়ক। তাহলে পৃথায়ক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে পৃথায়ক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac-কে এভাবে বলবো, বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের পৃথায়ক। ঠিক আছে, এটাকে সংক্ষেপে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। এই ডি মানে ডিসক্রিমিনেন্ট বা পৃথায়ক, রাইট? তাহলে পৃথায়কের উপরে নির্ভর করে আমরা মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করতে পারি, যে মূলের প্রকৃতি কেমন হবে। তো যাই হোক, আমরা আজকে জাস্ট দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি এবং গ্রাফ কেমন হবে জাস্ট এইটুকু শিখেছি। এগুলো ডিটেল আগামীকালকে সকাল 7টায় আবারও শুরু করব। এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি দিয়ে কী কী প্রবলেম আমরা সলভ করতে পারবো এবং আরও গ্রাফ থেকে আরও কত কিছু বলতে পারবো, সেগুলো আগামীকালকে আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের খিদা লাগেছে আমি বুঝতে পেরেছি। ওকে, কি হয়েছে? ক্লিয়ার? আমাকেও খিদা লাগেছে, ক্ষুধা তো লাগবে। হুমায়ুন কবির, তো আগামীকালকে সকাল 7টায় ক্লাস। আমি গ্রুপে পোস্ট দিই আর না দিই মনে রেখো, ঠিক আছে? 7টায় না, প্লিজ প্লিজ। না না, সকালবেলায় তোমাদেরকে অবশ্যই ওঠার অভ্যাস করতে হবে। সকালবেলায় আবহাওয়াটা ভালো থাকে, নেটওয়ার্ক ভালো কাজ করে, যেমন দেখে আজকে একবারও আটকায়নি। ঠিক আছে, এই জন্য আমরা সকালবেলায় ক্লাস নেব। খোদা হাফেজ। আর যারা এখনও মানে হুঁশ হয়নি, ঘুম ভাঙেনি, তাদেরকে বলে দিও তারা যেন ক্লাসগুলো করে নেই। আরও অনুরোধ, তোমাদের অনেকেই এখনও জয়েন হয়নি, তোমরা যারা সেকেন্ড ইয়ারে ছিলা তারা অনেকেই জয়েন হওনি, তাদেরকে অবশ্যই জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। আর যারা ফার্স্ট ইয়ারে আজকে জয়েন হয়েছো, ফার্স্ট ইয়ারের অন্যান্য ছেলে মেয়েদেরকেও এই গ্রুপে জয়েন করে নেওয়ার জন্য অনুরোধ করব। আর যারা তোমরা দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছো, তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও এই গ্রুপে জয়েন হয়ে ভালো কিছু শেখার নেশায় আমার এখানে নিয়ে আসতে পারো। ঠিক আছে, যেন তারা সঠিক জিনিসটা শিখতে পারে আসলে। ওকে, খোদা হাফেজ।